نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
ইসলাহুল উম্মাহ ইসলামপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরুব্বিয়ান একরাম, যুব সমাজ নেতা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে আজকের এই মুবারক মহাসম্মেলনে গভীর রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে আজকের এই মুবারক মহাসম্মেলনে আল্লাহ যে আমাকে আশা এবং বসার সুযোগ দান করেছেন, এই জন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করে সবাই আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে মনে হইতেছে আপনারা খুশি হন নাই। আপনারা খুশি না বেদা? খুশির আওয়াজটাকে আস্তে আস্তে হয় না, জোরে জোরে হয়। বলিষ্ঠ আওয়াজে ঐক্য করে আকাশ এবং বাতাসকে মুখরিত করে সবাই একসাথে এক সুরে বলেন আলহামদুলিল্লাহ। কোন বান্দা যখন খুশি মনে আলহামদুলিল্লাহ বলে, হাদিসে ঘোষণা করা হয়েছে আসমান জমিনে যা শূন্যস্থান আছে সবগুলো আল্লাহ নেকি দ্বারা ভরে দেয়। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। ফ্যানের আওয়াজটা কমাইয়া সাইটের আওয়াজ বাড়াইয়া দিতে ভালো না। বাইরে আসুন, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি দর্দ সহকারে বসে থাকেন, মনোযোগ সহকারে যদি শোনেন, তবে কিছু আলোচনা করার চেষ্টা করবো। আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন একটু আপনাদের দেখান। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। ভাইয়েরা আসুন, বর্তমান মাস রবিউল আউয়াল মাস। জোরে বলেন কোন মাস? একটু জোরে আওয়াজে বলেন কোন মাস? আজকে আমাদের সমাজে যুবকদেরকে যদি বলা হয় ইংরেজি মাস জানো বলে জানে, বাংলা মাস জানে, কিন্তু আরবি মাসের হিসাব অনেকেই জানে না। যেরকম ঠিক না বেশি, অথচ মুসলমানের জিন্দেগির মধ্যে বাংলা মাসের সাথে কোনো ইসলামের কোনো বিধান সম্পৃক্ততা নাই, ইংরেজি মাসের সাথে ইসলামের কোনো বিধান সম্পৃক্ততা নাই, আরবি মাসের সাথে মুসলমান জাতির অনেক বিধান সম্পৃক্ত রয়েছে। আরবি মাস যদি জানা না হয় তাহলে অনেক মুসলমান আছে ইসলামের অনেক ফরজ বিধান পালন করা সম্ভব হবে না। যারা বলেন ঠিক না বেশি? যেমন মনে করেন রমজান শরীফে রোজা রাখা হবে শাওয়াল মাস থেকে। যারা বলেন শাওয়াল মাস থেকে না রমজান মাস থেকে? আর একটু যারা বলেন, তোর বোঝা গেল আরবির মাস জানা, তারিখ জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ একটা আয়া। যারা বলেন ঠিক না বেশি? আসল এই মাস রবিউল আউয়াল মাস, এই মাসেই আমাদের নবীর জন্ম হয়েছে। এই মাসে যে নবীর জন্ম হয়েছে এতে আপনাদের একমত না দ্বিমত? আর একটু জোরে বলেন একমত না দ্বিমত? এই ব্যাপারে আমরা সবাই একমত। এই মাসেই জন্ম হয়েছে। আবার কোন দিন জন্ম হয়েছে?
সোমবার দিনে জন্ম হয়েছে, এই ব্যাপারে আপনারা একমত না দ্বিমত? আরেকটু জোরে বলেন, একমত না দ্বিমত? তবে বোঝা গেল এই মাসে আমাদের নবীর আগমন হয়েছে। নবীর আগমনের কারণে গোটা বিশ্ববাসী খুশি, আকাশ খুশি, জমিন খুশি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলা খুশি। গোটা মানব জাতি বিশ্ব নবী আসার কারণে আমরা সবাই খুশি। যারা বলেন ঠিক না বেঠি? বিশ্ব নবী এসেছে, নবীর আগমনটাই আমাদের জন্য সফলতা। কারণ বিশ্ব নবীর মহব্বত যদি আমাদের অন্তরে না থাকে, পরকালে মানুষ জান্নাতবাসী হইতে পারে না। যারা বলেন ঠিক না বেঠি? আরো যারা বলেন ঠিক না বেঠি? এই কারণে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই মাসে পাঠিয়ে দিলেন। উম্মতের জন্য আল্লাহ নবীর মহব্বতটাকে আল্লাহ ফরজ করে দিলেন। 1 নম্বরে আল্লাহর মহব্বত, 2 নম্বর নবীর মহব্বত। যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে রাসূলের মহব্বত, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পাড়া প্রতিবেশী, এমনকি সমস্ত মাখলুকাতের চাইতে রাসূলের মহব্বত যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। ঠিক না বেশি? রাসূলের মহব্বত সাহাবা কেরামের জিন্দেগি থেকে তাকাইতে দেখা যায় সবগুলা বিসর্জন করতে রাজি আছে। ছেলে ছাড়তে রাজি, মেয়ে ছাড়তে রাজি, বউ বাচ্চা ছাড়তে রাজি, আরামের বোন ছাড়তে রাজি, তথাপি আল্লাহর রসুলকে ছাড়তে রাজি নাই। যারা বলেন ঠিক না বেশি? আরো যারা বলেন, লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন যেই দিন জন্মগ্রহণ করেছেন, আল্লাহর নবী জন্মগ্রহণ করার কারণে পারস্য দেশের শত শত বছরের অগ্নি পূজারীরা আগুন জ্বালায় যে উপাসনা করে, তো আল্লাহর নবী দুনিয়াতে আসার সাথে সাথে ওই পারস্য দেশের আগুন মুহূর্তের ভিতরে নিভে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এই দুনিয়াতে আসার কারণে সব মানুষরা নবীর জন্য পাগল, নবীর জন্য পাগল তারা হয়ে যাও। নবী ছাড়া এই দুনিয়াতে আমরা একটা সেকেন্ডও থাকবো না। এই মহব্বত কিন্তু নবীর সাহাবা একরামের অন্তরে ছিল। যারা বলেন ঠিক না বেশি? আরো যারা বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন যখন ইন্তেকাল হয়েছে, এই খবর যখন মদিনার মধ্যে যখন চড়ে পড়ে রয়েছে, এই খবরটা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন শুনেছেন, আবু বকর বলেন, রে দুনিয়ার মানুষেরা, সমস্ত পৃথিবী যদি ধ্বংস হয়ে যাইত আমার দুঃখ থাকতো না, কিন্তু বিশ্ব নবীর মরণ এবং ইন্তেকাল আমি আবু বকর কখনো সহ্য করতে পারি না। লক্ষ্য করে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে নাঙ্গা তরবারি নিয়ে বাইরে হয়ে গিয়েছেন। আর বলেন, মদিনার লোকেরা যে বলবে বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমি তার দেহ থেকে কল্লা যে খণ্ডিত করে দেব, কারণ আমার নবী নাই, এই কথা কেউ বলতে পারবে না। সমস্ত সাহাবা একরাম বলেন, নবী ইন্তেকাল হয়েছে। উমর বলে, না গো, আমি কখনো এই কথা বিশ্বাস করি না। উমর বলে, কল্লাকে দেহ থেকে আমি যে খণ্ডিত করে দেব, নবীর মরণের কথা আমার সামনে কেউ বলতে পারবে না। এই অবস্থানে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি তখন মদিনার মধ্যে ছিলেন না। যখন নবীর মৃত্যুর সংবাদ শুনেছেন, মরণের সংবাদ শুনেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে আজকে ভাষণ দিলেন, আয়াত শোনায়া দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। দুনিয়ার মানুষরা, তোমরা যারা মহান আল্লাহর গোলামি করো, মনে রেখো মহান আল্লাহ রাব্বুল
থাকবেন, এমনকি হাসরের ময়দানে থাকবেন। অনন্ত কাল ধরে আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অতীতে ছিলেন না, আর ভবিষ্যতেও থাকবেন না। উনি যেহেতু মানুষ, মানুষের করে যেহেতু উনার জন্ম হয়েছে, এই কারণে উনি থাকবেন না। কারণ ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল। উনার পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, কোন নবী রাসূল কোন দুনিয়াতে থাকেন নাই। কাজে মুহাম্মদ উনিও দুনিয়াতে থাকবেন না, উনি চলে গিয়েছেন, উনি চলে যাবেন, এটাই বিধান। দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আল্লাহ গোলামি করো, মনে রাখো আল্লাহ কিভাবে করেছেন এবং অনন্তকাল আল্লাহ থাকবেন। আর তোমরা যারা মুহাম্মদের গোলামি করো, মনে রেখো মুহাম্মদ আজ থেকে ইন্তেকাল করেছেন। তোমার খোদা নাই, তোমার গোলামিও নাই, তোমরা এখন গোলামি শেষ হয়ে গেছে। ওইভাবে যখন আবু বকর সুন্দর যখন ভাষণ দিলেন, এবার ওমর ডাক দেবেন, আবু বকর এতক্ষণ পর্যন্ত আমি বুঝি নাই, মাসলাটা সঠিকভাবে আমি অনুধাবন করি নাই, এখন বুঝতে পেরেছি আমিও গ্রহণ করে নিলাম আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এবার গ্রহণ করে নিলাম আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে। যেহেতু নবী মানুষ, এই কারণে কুল্লু নাফসিন মউত, প্রত্যেকটা মানুষের যেহেতু মরণ হয়, কারণ আমার নবী মারা গিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আরে জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু লক্ষ্য করেছেন ওমরের জন্য প্রথমে বলেন বিশ্ব নবীর ইন্তেকাল হয়েছে, আমি এটা কখনো মানতে পারি না। কারণ নবীর প্রতি মহব্বত ওমরের বেশি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে শুধু মন না, সাহাবা একরামের দিকে লক্ষ্য করলে দেখা যায়, সাহাবা একরাম বলেন সবগুলো ছাড়তে রাজি আছি, কিন্তু বিশ্ব নবীকে ছাড়তে রাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? সাহাবা একরাম বলেন চোখ দরকার নাই, সাত দরকার নাই, বউ দরকার নাই। আচ্ছা, আমাদের সমাজে বউর লাগে মানুষ পাগল। জোরে বলেন পাগল নাই? আপনাদের এলাকার মানুষ পাগল নাই, আপনারা হয়তো পাগল নাই, যারা পাগল এরা বাড়ি বাড়ি শিখেছে। যেটা হল ঠিক না, ওয়াজে থেকে কি আল্লাহ রসুলের কথা বাড়ি থেকে বেগম ভাই। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন রাতের পর রাত সাহাবায়ে কেরাম খানা নাই, ঘুম নাই। সাহাবায়ে কেরাম বলেন বিদেশ থাকতে রাজি আছি, কিন্তু আল্লাহ রসুলের যতক্ষণ পর্যন্ত আল্লাহর আলোচনা চলবে, ততক্ষণ পর্যন্ত রসুলকে রেখে আমরা বিবির কাছে যাব না। সবাই ঠিক পাবে। এটাই ছিল সাহাবা কেরামের মহব্বত, ভালোবাসা, যার কারণে আল্লাহ ঘোষণা দিয়েছেন অবশ্যই জানাতে আমার সাহাবা কেরাম মরতে দেরি হবে, আল্লাহর তরি জান্নাত যাইতে এক সেকেন্ড চলতে হবে না। সুবহানাল্লাহ। এই তো হলেন সাহাবা কেরাম। আমরা কিন্তু ঠান্ডা লাগিলে পৌঁছার ঘুমাই, অথচ যেই বেগমের লাগে আজকের খেতা বলেছেন নিচে গা ঢুকছেন, বেগমের কাছে গেছে, এই বেগম আপনার সঙ্গে হবে না। যারা বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? খবর জগতে যখন যাবে বউ হইতে না, অনেক লোক আছে বউ মরলে শান্তি। যারা বলেন এমন লোক নাই? যারা বলেন নাই, এটা মা বললে হাঁটে না, মা মরছে হাঁটে না, বউ মরছে হাঁটে। এলাকার লোকেরা হয় ভাই কিছু আগে তোমার আব্বা মারা গেছে কাঁদবে না, মা মারা গেছে কাঁদবে না, বউ মরছে কান্দ হয়। লোকটা হুজুর মা বললে মা হওয়া যায়, বাপ বললে বাপ হওয়া যায়, বউ বললে বউ হওয়া যায় না। আল্লাহ এটা আবার কি বলে হুজুর শুনে কিছুদিন আগে আমার আব্বা যখন মারা গেছে, এলাকার সমস্ত মুরব্বীরা যখন বাবা খাইতে লাভ নাই, তোমার আব্বা আইতে একদিন গেছে, একদিন আসাদা ওই দুনিয়ার নিয়ম মনে হয় আজ থেকে আমরা তোমার বাবা। আরো কিছুদিন পর আমার মা যখন মারা গেছে, এলাকার সমস্ত মুরব্বী মহিলারা বাবা খাইতে লাভ নাই, তোমার মা আইতে একদিন গেছে, একদিন আসাদা ওই দুনিয়ার নিয়ম মনে হয় আজ থেকে
থেকে আমরা তোমার মা। আজকে আমার বউটা মারা গেছে, এলাকার কোন যুবতী মহিলা হইলে না বাবা খাইতে লাভ নাই, মনে করো আজ থেকে আমরা তোমার বউ। যেরকম কইছে এর লাগে বিচারে হাতে হয়, মা বললে মা হওয়া যায়, মা বললে মা হওয়া যায়, এই বউ বললে বউ হওয়া যায় না, এর লাগে বল লাগে হামলে। অথচ যেই বেগমের জন্য আপনি কাঁদতেছেন, যেই বেগমের কাছে আসতে গেলেন তোমার বাকি যখন হবে, এই বেগম আপনাকে ভিন্ন পরিমাণ সহযোগিতা করবে না। জোরা বলেন ঠিক না বেশি? কিন্তু বুঝলেন না, সাহাবাটা বলেন আমার চোখ দরকার নাই, কান দরকার নাই, হাত দরকার নাই, আমি চাই বিশ্ব নবীর দর্শন। জোরা বলেন সুবহান। আল্লাহর নবী যখন ইন্তেকাল করেছেন, এই খবর যখন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন গিয়া পৌঁছিল, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী দুনিয়াতে নাই, আমি এই দুনিয়াতে থাকি আমার কি লাভ? সঙ্গে সঙ্গে ওই সাহাবী খোলা আকাশের নিচে হাত তুলে রাখিয়ে দিয়েছেন আর বলেন, পরবার জায়গায় যে চক্ষু দ্বারা তোমার নবীকে দেখতাম, আল্লাহ এই চক্ষু দ্বারা তো আর তোমার নবীকে দেখতে পারবো না। রে পরবার জায়গায় তুমি আমাকে যে গান দিয়েছিলে, এই গান দ্বারা তোমার বিশ্ব নবী রহমতুল আলামিনের পবিত্র জবান মোবারক দ্বারা হাদিস শুনেছি, আল্লাহর পবিত্র কোরআন শুনেছি। কারণ কোরআনের আওয়াজ মানুষ শুনবে, আল্লাহ বলে দিয়েছেন তার ঈমান মহান আল্লাহ বাড়াবে। এই কোরআন দুনিয়াবাসীর কাছে এসেছে, দুনিয়ায় কেউ কোনো মানুষ চর্চা করে নাই, স্বয়ং আল্লাহ এই কালাম হচ্ছে মহান আল্লাহ। যারা বলেন ঠিক তবে কেন আল্লাহ বলেন মধ্যে 7 আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 আকাশের উপরে একটা তক্তা আছে, এই তক্তার নাম লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজের মধ্যে 30 পারা কুরআন আল্লাহ লিপিবদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কুরআনের আওয়াজ বিশ্বনবী মানুষের কাছে পৌঁছায়, কাজে এই কথাটা তো আজকে বন্ধ হয়ে গেল। নবীর জবান মোবারক দ্বারা তো আমি আর কোরআন শুনতে পাবো না। উনি যখন এই কথা বলতে যা বলে, আল্লাহ যে কান দ্বারা বিশ্বনবীর কথা শুনতাম, এখন যেহেতু বিশ্বনবী দুনিয়াতে নাই, আল্লাহ এই কানটা আমার বন্ধ, আল্লাহ কানটা বদল করিয়া দাও। প্রভু যে কান দ্বারা তোমার বিশ্বনবীর হাদিস শুনতাম এবং কোরআন শুনতাম, আল্লাহ আজকে যেহেতু আমার বিশ্বনবী এই দুনিয়াতে নাই, তাতে এই কান রাখতে চাই না। আল্লাহ গো, যেই চক্ষু দ্বারা তোমার বিশ্বনবীকে দেখতাম, ওই বিশ্বনবী যেহেতু দুনিয়াতে নাই, কাজে এই চক্ষু আর দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ মেহেরবানি করে আমার চোখ বন্ধ করে দাও, আমার কান থেকে তুমি বদির করিয়া দাও। এইভাবে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা যখন হাত তুলিয়া আল্লাহর কাছে মুনাজাত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাত থামানোর আগে আগে তার দোয়া কবুল মঞ্জুর করিয়া চিরদিনের জন্য আব্দুল্লাহ ইবনে যায়েদ